হ্যালো বন্ধুরা, গুড নাইট। এখন বাজে রাত্রি 9:30 আর আমরা এই যে সপরিবারে চলে এসেছি ঠাকুর দেখতে। এসে আগে চা খেয়ে নিলাম। তার কারণটা কী হচ্ছে বলো তো বন্ধুরা, চা খাওয়ার নেশা, যেখানেই যাবে চা খেতেই হবে। আর যে জন্য আসা মায়ের মুখ দর্শন, সেটা তো না করলেই একদম নয়। এই যে সত্যি এত ভিড়ভাট্টার মধ্যে ভিডিও করতে পারিনি, তাই ছবি তুলে নিয়েছি। এটা হচ্ছে শাঁকচুন্নি বানিয়েছিল, আসলে বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্যে। আর আমি আমার জায়ের মেয়েকে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আসলে আমার যা অনেকক্ষণ থেকে নিয়েছিল, হাত যন্ত্রণা হচ্ছিল, তাই আমি নিয়ে দাঁড়িয়ে পড়েছি। এখানে অনেক বড় লাইন পড়েছিল। সব লাইন পার করে গিয়ে আমি মায়ের প্রসাদটা পেলাম। লাস্ট অবধি শান্তি হচ্ছিল, কারণ আমি আগের বছর নাই মায়ের প্রসাদটা পাইনি। আসলে অনেক ভাগ্য করলেই পাওয়া যায়। আর এখানটায় আমার বোনেদের সঙ্গে দেখা হয়ে গেল, তাই গল্প করতে করতে একটু খাচ্ছি। বর্মশাই বলছে তুমি তো খাচ্ছ, আমার তো খাওয়া হচ্ছে না। তারপরে বর্মশাইও গিয়ে নিয়ে চলে এলো, সবাই একসাথে খেলাম। আসলে আমাদের যেতে কিন্তু এখান থেকে আজকে অনেকটা রাত হবে, তার কারণ এখানে অনুষ্ঠান আছে, ড্যান্স হবে। তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো। আর এখানে এই যে খিচুড়ি বিল্লি করা হচ্ছিলো। আর আসলে এত মানুষের ভোগ ছিল, মায়ের মানে ভিড় ছিল মায়ের অন্নপ্রসাদ নেবার জন্য। আমাদের গ্রামের এদিকটা কিন্তু হয়, কোনো পূজা হলে মায়ের অন্নভোগ দেওয়া হয়, সেটা গ্রামে সবাই মিলে আয়োজন করে বা কোনো এক ব্যক্তি দেয়। আর এখানে খাওয়ানো হচ্ছিল বসিয়ে, আর এক জায়গায় খিচুড়ি, বেগুনি, আর তারপরে কী ছিল, চাটনি। এটাও খেতে অসাধারণ হয়েছিল। এই দিন বৃষ্টিও হয়েছিল অল্প অল্প। আর যারা যাচ্ছে মায়ের অন্নভোগ গ্রহণ করতে তাদের তো অসুবিধা, আর যারা এই যে দায়িত্বগুলো নিয়েছে তাদের তো আরও অসুবিধা। তবু প্রচণ্ড যত্ন সহকারে মায়ের অন্নভোগ দেওয়ার চেষ্টা করেছে ওনারা, যাতে কেউ বাদ না পড়ে, কেউ মন খারাপ করে না বাড়িতে চলে যায়, যাতে সবাই মায়ের অন্নভোগটা পায়। এদিকে একদিকে খাওয়ানো হচ্ছিল, আবার এদিকে একদিকে হচ্ছিল, কারণ লোক সংখ্যা তো প্রচুর ছিল, তো এই জন্য এখানে হচ্ছিল। তো তোমরা আমার সঙ্গে ভিডিওটা পুরো দেখো, আর এখানে ডান্সটা হচ্ছিল, পুরো ভিডিওটা দেখো আর মজা নাও। চলো টাটা। আমি আর নাম করা খুলি তিনি রাজা বসে বসে আমরা যাচ্ছে রসে নেই কাছে আমার কাজ না।